আপনি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকলেও আজকের ম্যাচে আপনি যদি একতরফাভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করে থাকেন, তাহলে আমি বলবো আপনি ট্রুলি ফুটবল ফ্যান না। কারণ ম্যাচের মধ্যে এমন অনেক ডিসিশন রয়েছে যেটা আর্জেন্টিনা এবং ফিফা রেফারিংকে কন্ট্রোভার্সিতে রূপান্তর করেছে। প্রথম হাফটা আর্জেন্টিনা খুব একটা ভালো না খেললেও দ্বিতীয় হাফটাতে আর্জেন্টিনা কামব্যাক করেছে, এটা না বললেই নয়। কিন্তু তারপরেও আর্জেন্টিনার কিছু ফিফা রেফারিংয়ের বিষয়ে না বললেই নয়। একই ফাউলে যেখানে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়, আর্জেন্টিনার পক্ষে কার্ড দেওয়া হয়, সেখানে একই ফাউলে মিশরকে কোনো কার্ড এবং ফাউল দেওয়া হয়নি, যেটা মিশরের পক্ষে যায়। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তিনি যখন বসে খেলা দেখছিলেন, তিনি আর্জেন্টিনার সাপোর্টে ছিলেন, এটা বলাই যায়। কারণ তার যে সেলিব্রেশন এবং আর্জেন্টিনার গোলের পরে তার যে উদযাপন এবং সেলিব্রেশন, সেটা থেকে বোঝাই যায় তিনি একটা ট্রুলি আর্জেন্টিনা ফ্যান। আপনি যখন একটা বড় টুর্নামেন্টের দায়িত্বে থাকবেন, আপনাকে নিরপেক্ষ হতে হবে। আর আপনি যদি নিরপেক্ষতা অর্জন করতে না পারেন, সেক্ষেত্রে টুর্নামেন্ট তার মূল্য হারাবে। আর্জেন্টিনার 3টা বিশ্বকাপের মধ্যে 3টাই কন্ট্রোভার্সিতে রূপান্তরিত হয়েছে। প্রথম বিশ্বকাপটা আর্জেন্টিনা করা ফিক্সিংয়ের সমালোচনার মধ্যে পড়েছে, এবং দ্বিতীয়টা আর্জেন্টিনার হ্যান্ড অফ গড, যেটা ম্যারাডোনা দ্বারা গোল প্রদান করা হয়েছে, যেটা হ্যান্ডবল ধরা হয়নি এবং হ্যান্ড অফ গড বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং 2022 সালের তৃতীয় বিশ্বকাপটা, যেটা পেনাল্টি নয় কিন্তু পেনাল্টি দেওয়া হয়েছে, যার কারণে কন্ট্রোভার্সিগুলো রয়েই যায়। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট, এমনকি রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার যে প্রতিপক্ষ, সেক্ষেত্রে তুলনামূলক উইক অপোনেন্টের কাছে পড়েছে আর্জেন্টিনা, সেটা বলা যায়। যে রেফারি ম্যাচ পরিচালনা করেছে, তার এগেনস্টে উয়েফা তদন্ত করতে বলেছে, এবং জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধেও, যিনি ফিফা প্রেসিডেন্ট। অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট এবং এক্স রেফারি, যেগুলা অনেক সময় পূর্বের ম্যাচ রেফারিং করেছেন, তারাও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। অনেক এক্স ফুটবলারকে দেখবেন এসব কন্ট্রোভার্সিয়াল বিষয়ে যে সকল বিষয়গুলোকে রেফারি ফাউল বলে চিহ্নিত করেছেন, এবং মিশরের ক্ষেত্রে যেটা হয়নি, সে বিষয়ে তারা টুইটার, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে কথা বলেছেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেছেন। জার্মানির এক্স প্লেয়ার অলিভার কান তার মতামতে তিনি বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, এমনকি জার্মানির যে লিগ বুন্দেসলিগা, সেখানে যদি এ ধরনের ফাউল করা হয়, তাহলে গোলটা বাতিল বলে গণ্য হবে না। জোসে মরিনহো, যাকে ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট কোচ হিসেবে ধরা হয়, তিনি ওই বিষয়ে মন্তব্য করেছেন। ফুটবল খেলা আসলে উপভোগের জায়গা, কিন্তু সেই জায়গায় রেফারিং যখন কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে, সেক্ষেত্রে ফ্যানদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। আশা করি ফিফা এর পরবর্তী সময় থেকে এই সকল ম্যাচ রেফারিং এবং বিভিন্ন দায়িত্ব থেকে কাজগুলোর কিছু উন্নতি করবে। ফিফা রেফারিংয়ের আরেকটি কন্ট্রোভার্সিয়াল সাইড হচ্ছে, ইউএসের যে ফরওয়ার্ড ছিল, তাকে লাল কার্ড দিয়ে পরবর্তী ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে ডোনাল্ড জে ট্রাম্প তার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ফিফাকে অনুরোধ করায় ফিফা ওই লাল কার্ডটি বাতিল করে দেয়, যার কারণে বেলজিয়ামের এগেনস্টে ইউএসের সেই ফরওয়ার্ড আবার খেলতে সুযোগ পায়। যার কারণে বলা যায় ফিফা সরাসরি হস্তক্ষেপ করে বিভিন্ন ক্ষেত্রে। আপনার কি মনে হয় ফিফার এ ধরনের রেফারিং এবং তাদের গুরুত্বপূর্ণ সময়ে বার ইউজ করা এবং না করার ব্যাপারে আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।